তোমায় কখনো মারতে পারি আমি বলো? তুমিও লেগে আমার তোমার সামনে কেমন জ্যান্ত খিস্তি গুলো বের হব গা ঢাকা দেয় মাইরি। থাক, নোংরা মুখটা বন্ধ করো। তোমার নর্দমার মতো মন, তাই এমন সুন্দর প্রজাপতিটাকে মারলে কেন? কি ক্ষতি করেছিল তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নর্দমার পাক, আর তাই তো পৃথিবীর কোন সুন্দর জিনিস আমি সহ্য করতে পারি না, একমাত্র তোমাকে ছাড়া। মনে হয় শিখা যে পৃথিবীর সবকিছু সুন্দর জিনিস আমার দিকে তাকিয়ে বুঝি দাঁত কেলিয়ে আসছে। সুখেন্দা, ধমকিও না মারি, ধমকিও না। সবকিছু ছেড়ে সবকিছু ভুলে ছুটে আসি তোমার কাছে একটু শান্তি খুঁজতে, শুধু তোমার কাছে। আচ্ছা, তুমি তো আগে এরকমটি ছিলে না। কলেজে তোমার কত খাতির ছিল। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। যদিও তুমি তখন পাশ করে বেরিয়ে গেছো, তবুও কলেজে ফাংশন হবে, সুখেন্দুকে ডাকো। খেলা হবে, সুখেন্দুকে ডাকো। আবৃত্তি কম্পিটিশন, কে আসবে? না সুখেন্দু মুখার্জি। কলেজে এই হবে তাই হবে, কে উদ্ধার করবে? সুখেন্দু। বাবা, সুখেন্দু নামটা এখনো তোমার মনে আছে শিখা? কবেই তো সে নাম গঙ্গার অতলে তলিয়ে গেছে। সুখেন্দু থেকে ক্রমশ সুখেন কিংবা সুখেন, তারপর সুখেন দা। অবশ্যই তোমার সুখেন্দা ডাকটা আলাদা। আর জনগণের এই শরীরটাকে দরকার তাদের নিজেদের ফায়দা তোলবার জন্য, আর তাই আমি অন্য লোকের ফায়দা তুলিয়ে নিজের ফায়দা লুটছি। চমৎকার। কিন্তু কিন্তু তোমার কখনো ইচ্ছে করে না ভালোভাবে বাঁচতে, আর পাঁচজনের মতো সুস্থ ভদ্র জীবন যাপন করতে? আরে না বাবা, আবার সেই শুরু করলে জ্ঞানের কচকচানি। ভদ্রলোক সালা। হ্যাঁ, বেশি দূর চোখ দিতে হবে না। আমার বাড়ি এক কাটা ভদ্রলোকে ঠাসা। আমার বাপ আন্ডারটেকিং কোম্পানির বিরাট অফিসার। এক গাদা ঘুষের টাকার পাহাড়ের উপর বসে মোচ্চপ করছে। সালা অপখণ্ড দুই দাদা আমার, সারা বাড়িতে কেঁচোর মতো সব কিলবিল কিলবিল করছে। জায়গা আমাকে বেশি ঘাঁটিও নাই বলে দিলাম। অবহেলার ঘেন্নার বারুদে ঠাসায় বুকটা তামাশ করে ফেটে গেলি সব বিলা, বুঝল? আচ্ছা, তুমি আমায় ভালোবাসো? বাসি। তাই তো তুমি আমার কাছে আসো। আসি। তাহলে আমি যা চাই তা তুমি দিতে পারো না কেন? বলো কেন পারো না? আমি তো একজন অত্যন্ত সুস্থ, সামাজিক বোধসম্পন্ন, অতি সাধারণ মানুষ চেয়েছি, যে আমাকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধবে, সুন্দর করে আমাদের দুজনের ছোট্ট সংসারটাকে সাজাবে। কি হলো, সব মাস্তানি শেষ? কথা খেয়ে হারিয়ে গেল তো? না, কিছুই হারায়নি। তাহলে জবাব দাও। কি জবাব দেব? এত বড় একটা কথার এত সহজে চট করে জবাব দেওয়া কি যায়? আমি জানি কোনোদিনই তোমরা এই কথা জবাব দিতে পারবে না, কারণ এর জবাবটা তোমাদের ডিকশনারিতে এখনো ছাপা হয়নি। ছাপা আছে শিখা, ডিকশনারিতে সবই ছাপা আছে। তবে কি জানো, তোমাদের তথাকথিত ভদ্র নামাঙ্কিত সমাজে সেটা বের করতে আমার লজ্জা লাগে। চলি কেমন? কিরে, টুকুকে দেখলাম, কখন ফিরলি? এই তো কিছুক্ষণ। তুই বস, আমি চা করে আনছি। আগে এদিকে আয়। কি? গালে নখের আঁচল লাগলো কি করে রে? কার? কার আবার? সকাল থেকে যার সঙ্গে বেরিয়ে ফেরা হলো। বাবা, যা দোষী ছেলে। দিদি, টাকা দে তো। কি হবে?
কি আবার হবে? 60টায় অনেকগুলো টাকা লোন হয়ে গেছে। কিছুটা পেমেন্ট দিতে না পারলে ভালো নম্বর ধরা যাবে না। বাবা, ধার করে সাতটা খেলছো, তোমার লজ্জা করে না? আরে দূর, লজ্জা 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 করবে কিসের জন্য? আর তোদেরই তো এখন বয়স পয়সা রোজগারের। বুড়ো রিটায়ার্ড বাপটাকে না হয় কটা দিন একটু দেখলি। বাবা, আজকের যুগে পয়সা রোজগারের কোনো বয়স নেই। বুঝতে পারছি। রোজ ট্রেনে যাতায়াতের পথে দেখি তোমার চেয়ে অনেক বেশি বয়সের লোক দুমুঠো অন্যের সন্ধানে রাস্তায় বেরিয়েছে। মেলা লেকচার ছাড়িসনি তো, দিবি কিনা তাই বল। আমি পাবো কোথায়? আজ বৃহস্পতিবার বলে কোনো দোকানে পেমেন্ট দেয়নি। দেয়নি বলি খালাস? বুড়ো বাপটার জন্য একটা কিছু কর। কত ঘটা করে তো বিয়ে দিলাম, ছেলেটাকে ঘরেও আটকে রাখতে পারলি না। অন্ধের মতো রাজনীতি করতে গিয়ে কোথায় যে ভেঙে গেল। নো ট্রেস। বলছিলাম কি, কপালে তো লাইসেন্সটা রয়েছে, ওটাকে ক্যাশ কর। বাবা, তুমি আবার দিদি সেই পুরনো কথা তুলছো? আমি কি আর তুলছি রে মা, কথাগুলো বমির মতনই বেরিয়ে আসছে। জাগে জাগে, ওই কথায় কথা বাড়ে, জলে বাড়ে ধান, আর বাপের বাড়ি থাকলে মেয়ের বাড়ে অপমান। ইয়ে 50টা টাকা ফেলে দে না ছট করে, আমি আর চট করে চ্যাপ্টারটা ক্লোজ করে শর্ট করে সটকে পড়ি। इचक दाना बीचक दाना दाने ऊपर दाना, इचक दाना बीचक दाना। দিদি, সত্যি সাগরদার কোনো খোঁজ নেই না রে? আবার কেন পুরনো কথা তুলছিস? আমার কথা থাক। শোন, টুকুটা বড় ভালো ছেলে রে। ওর বাইরেটা পাথরের মতো হলেও ভিতরে একটা দামি হিরে আজও জলজল করছে। সেটাকে খুঁজে বার করার দায়িত্ব তোর। ওকে একটু বোঝার চেষ্টা করিস। সকলের অবজ্ঞা আর অবহেলা বয়ে ঘুরে বেড়া ছেলেটা। দেখিস তোর কাছ থেকে যেন কোনোদিন আঘাত না পায়। তোর দিক থেকে মুখ ফেরাস না, কেমন? জানি, সব জানি, কিন্তু কিন্তু মাঝে মাঝে আমার নিজেরই কি যেন হয়। ওর উপর রাগ হয়, অভিমান হয়, হিংসেও হয়, আবার সবশেষে এই ভেবে আনন্দ হয় আমি যেমন ওর, তেমনি ও শুধু আমার, শুধুই আমার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।